স্বামী বউকে ঠিকই তালাক দিছে, পরবর্তীতে আবার সেই বউর সাথেই সে আবার পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এই ধরনের সিস্টেম আদি এখানে দেখা যায়। ডিভোর্স হয়েছে, স্বামী দ্বারা ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়ার পর সে মাস 3 যাবৎ স্বামী থেকে আলাদা ছিল, যেহেতু ডিভোর্স হয়েছে। তো তারপরে সেই স্বামী আবার পুনরায় ওই স্ত্রীর সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করছে। তারপরও দেখা যায় বাংলাদেশের এই প্রেক্ষাপটে আবার সে পুনরায় সে আবার ওই নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধনে সে আবদ্ধ হয়ে গেছে। ডিভোর্সের ব্যাপারটা হলো গিয়া যে স্বামী যদি বউকে যদি তালাক দেয় তাহলে তো সে দিনমরে টাকা সম্পূর্ণ তার বউকে ফেরত দেবে, আর বউ যদি সম্পূর্ণরূপে স্বামীকে তালাক দেয় তাহলে তো সে দিনমরে টাকা থেকে মুক্ত হয়ে যায়। বিষয়ের উপরে নির্ভর করে সবকিছু। যেমন জায়গা জমি নিয়ে ব্যাপার হইলে একরকম, আবার মারামারি কোপাকুপি, ঠিক আছে, বা ক্ষতিগ্রস্ত জখম হওয়া, এইসব জিনিস হচ্ছে আলাদা জিনিস। আবার কোনো কোনো ক্ষেত্রে আছে যেমন স্বামী স্ত্রীর ডিভোর্স দিয়ে দিয়েছে, আবার স্বামী বউরে ফালাই রেখে চলে গেছে। এ ধরনের কিছু বিষয় এখানে আছে যেগুলো লিগেল এডে সমাধান করা হয়। যেমন মারামারি যদি হয়, মারামারি প্রথমত যদি থানার মামলা হয় তাহলে থানা থেকে এটা সমাধান হইবে। আর যদি থানা থেকে যদি না হয়, থানার কর্তৃপক্ষ সে জজ কোর্টে প্রেরণ করবে তাদেরকে। জজ কোর্টে প্রেরণ করার পর সে একজন লয়ারের সহযোগিতায় সে মামলা করবে। আর লয়ার যদি সঠিক তথ্যের মাধ্যমে যদি মামলা করে তাইলে ভালো একটা প্রতিকার পাবে। আর সঠিক তথ্য যদি সে না দিতে পারে তাহলে তো বিজ্ঞ কৌশলী সেক্ষেত্রে কোনো দোষ নাই, সে তো সেভাবেই আগাবে। বাপ হইলো মূল ওয়ারিশ, ওয়ারিশ থেকে ছেলেপান হইলো তার ওয়ারিশ। এখন বাবা মরে গেছে ভাগ বন্টন করে দেওয়ার আগে, তো সেক্ষেত্রে সে বন্টন মামলা করবে। বন্টন মামলা সম্পর্কে সে যদি জ্ঞাত হয়ে থাকে বা জানে তাহলে তো সে বন্টন মামলা করতে পারবে। আর সে যদি না জানে তাহলে তো সে একজন লয়ারের বা একজন মোহরির সহযোগিতা নেবে। তারপরে প্রসেসিং তো ওই বন্টন মামলা করার পর একজন লয়ার সে বন্টন মামলা ড্রাফট করবে, মামলাটা সাজাই তারপর কোর্টে দাখিল করবে, বিনিময়ে কিছু টাকা সে তার কাছ থেকে নেবে। এটা সাধারণত এটা দেখা যায় যে 7 বছরও লাগতে পারে এবং 5 বছরও লাগতে পারে, বলা যায় না। এটা মানে মামলার মেরিটের উপর নির্ভর করে, প্রসেসের উপর নির্ভর করে। এটা টাইম, এটা সাধারণত সিভিল মামলায় এই টাইম নির্ধারিতই থাকে। এখানে দলিল, তারপরে আপনার দাগের সূচি, তারপরে আপনার এসএ পর্চা, বিএস পর্চা, আরএস পর্চা, তারপরে সিএস পর্চা, এগুলো সাধারণত আমাদের লাগে। তারপরে সে আদেশের কপিও লাগে। কোর্টে আসতে হবে এবং কোর্টের নির্ধারিত একটা স্থান আছে, যেমন নকল শাখা আছে, সেখান থেকে কাগজ উত্তোলন করতে পারবে। হাজিরা সাধারণত একটা মামলার যদি তারিখ পড়ে তাইলে সেই হাজিরায় সে উপস্থিতও থাকে, কোনো সময় সে উপস্থিত থাকেও না। তো সেক্ষেত্রে যদি উপস্থিত না থাকে তাহলে সময় প্রার্থনা করা হয়, আর যদি উপস্থিত থাকে তাহলে হাজিরাটাই যথেষ্ট। আবার কোনো কোনো মানে ফৌজদারি সাইডের যে হাজিরাগুলো আছে, ফৌজদারি সাইডের হাজিরাগুলো যেমন মাদক মামলা, ইয়াবা মামলা হোক বা গাজার মামলা হোক, এগুলো সাধারণত 200-300 টাকায় দ্যাটস এনাফ হয়ে যায়। কিন্তু যেমন মার্ডার কেসের মামলা, ডাবল মার্ডার কিংবা আপনার ধর্ষণ মামলা, ফার্স্ট ক্লাস ধর্ষণ, সেক্ষেত্রে একটু হাজিরাটা একটু বেশিই লাগে। আমার নাম মোহাম্মদ ইকবাল আহমেদ শামীম, আমি আইনজীবী সহকারী, বরিশাল জজ কোর্ট কম্পাউন্ড, বরিশাল।